হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশী কবে পালন করতে হয়, এই একাদশীর নাম কেন এরূপ হলো, এবং এই একাদশীর সঙ্গে কোন পৌরাণিক কাহিনীর যোগ আছে, তো ভক্তগণ, আমরা আজকের ভিডিওয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। আপনারা পুরো ভিডিও শুনলে এই সকল প্রশ্নের উত্তর পাবেন। আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশী হচ্ছে শয়ন একাদশী, যেটা আগামী 6ই জুলাই রবিবার দিন পালনীয়। কেন এর নাম শয়ন একাদশী? শয়ন মানে শোয়া। আমরা যে রাত্রিবেলায় শুয়ে পড়ি, ঘুমাই, এটি হলো শয়ন ক্রিয়া। তো ভগবান বিষ্ণু এই পার্টিকুলার দিন থেকে তার যোগ নিদ্রায় শয়ন করেন। লক্ষ্মী দেবী তার চরণ সেবা করেন, আর বিষ্ণু 4 মাস ব্যাপী শয়ন করেন। তাই এই দিনটার নাম হলো শয়ন একাদশী। এবং এই দিনটা থেকেই অনেকে চাতুর্মাস্য ব্রত পালন করেন। গৌড়ীয় মঠগুলি বিশেষ করে এই একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত পালন করেন। ইস্কন এই শয়ন একাদশীর যে পরবর্তী পূর্ণিমা, সেই পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত পালন করে, আর একেবারে সেই কার্তিক মাসের পূর্ণিমা পর্যন্ত তারা চাতুর্মাস্য ব্রতটি পালন করে থাকে। তো যাই হোক, এইভাবে এই শয়ন একাদশীর নামকরণ হয়েছে। এই একাদশী সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তখন যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান হাসতে হাসতে বললেন, হে রাজন, আপনার পূর্বে দেবর্ষি নারদ স্বয়ং তার পিতা ব্রহ্মাকে এই একই একাদশীর ব্যাপারে প্রশ্ন করেছিলেন। নারদ মুনির প্রশ্নের উত্তরে ব্রহ্মা যা বলেছিলেন এবং ব্রহ্মা যে পৌরাণিক কাহিনীটির উল্লেখ করেছিলেন, আমি আপনাকে সেই কথাগুলি বলব। তাহলে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ যখনই কোনো একাদশীর মাহাত্ম্য বলেন বা যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তর দেন, তিনিও কিন্তু পরম্পরা সূত্রে যে কাহিনীগুলি চলে আসছে সেইগুলোকেই রিপিট করেন। নিজের মন গড়া কোনো কথা বলেন না। ভগবানের মন তো চিন্ময়, দিব্য। তাই ভগবানের মনে যা উদিত হয় সেটা আমাদের কাছে একেবারে বেদ বাক্য, উপাস্য। তা সত্ত্বেও ভগবান নিজের মন গড়া কোনো কথা বলেন না। ব্রহ্মা কি বলেছেন, ব্যাসদেব কি বলেছেন, নারদ মুনি কি বলেছেন, অন্যান্য বিভিন্ন ঋষিরা কি বলেছেন, এই সকল ভক্তের শ্রীমুখ থেকে যেসব কথা বেরিয়েছে, ভগবান কিন্তু সেই কথাগুলি আমাদেরকে বলেন। এর মাধ্যমে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরাও যখন হরি কথা বলবে, তোমরাও যখন ভগবত কথা বলবে, নিজের মন গড়া কোনো কথা বলতে যেও না। তোমরাও যে পরম্পরা সূত্রে শ্রবণ করেছো, তোমার গুরুদেবের কাছ থেকে, পরম গুরুদেবের কাছ থেকে, অন্যান্য আচার্যদের কাছ থেকে, অন্যান্য শুদ্ধ বৈষ্ণবদের কাছ থেকে তোমরা যা শ্রবণ করেছো সেটা হৃদয়ে ধরে রাখবে এবং সেই কথাগুলি তোমরা রিপিট করবে। তো ভক্তগণ, এটাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আচার্যদের কথা, গুরুদেবের কথা, শুদ্ধ বৈষ্ণবদের কথা কেবল আমরা রিপিট করব, কারণ আমাদের নিজের কিছু বলার যোগ্যতা নেই। বলতে গেলেই সেটা হয়তো ভুল হবে এবং মিসগাইডেন্স হবে। তাই আমরা সব সময়তে এটাকেই মেনটেন করি, শুদ্ধ ভক্তদের কথাগুলি আমরা রিপিট করি। ভগবান শ্রীকৃষ্ণ তাই করেছেন। এবং আজকে আমরা শুনব নারদ মুনিকে ব্রহ্মা এই শয়ন একাদশীর ব্যাপারে ঠিক কি কি বলেছিলেন। নারদ মুনির প্রশ্নের উত্তরে ব্রহ্মা বলেছিলেন যে, হে পুত্র, এই যে একাদশী ব্রত প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য। একাদশীতে উপবাস করা বা একান্তই না পারলে সামান্য কিছু অনুকল্প গ্রহণ করে সারাটা দিন কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকা,
অধিকতর কৃষ্ণ নাম করা, কৃষ্ণ কথা বলা, এইভাবে দিন রাত্রি অতিবাহিত করাটা প্রতিটি মানুষের কর্তব্য। তা না করে কেউ যদি পাপাচারে মত্ত থাকে, মিথ্যা কথা বলে, প্রজল্প করে, নিন্দা সমালোচনা করে, আর যা খুশি খায়, মাছ মাংস তো বটেই, কেউ কেউ আবার পরোটা খেয়ে একাদশী করে, এটি একাদশী নয়। ব্রহ্মা নারদ মুনি এগুলি স্বীকার করেননি, এগুলি মানুষের মন গড়া একাদশী। যে চাল খেতে নেই, গম খেতে আছে, একেবারেই না। কোনো দানা শস্যই খেতে নেই, চালও নয়, গমও নয়, জবও নয়, সর্ষে নয়, নো ফুড গ্রেন অ্যাট অল। কিছু ফল খাওয়া যেতে পারে, ফল, দুধ, ছানা, সেগুলি খাওয়া যেতে পারে। তো ব্রহ্মা বললেন, যারা একাদশীর দিন যে কর্তব্যগুলি করা নয় সেগুলোই করবে, তাদের নরকবাস কেউ আটকাতে পারবে না। তারা নিজেরা নিজেদের নরকবাসের রাস্তা তৈরি করছে। অতএব সাধু সাবধান, যারা এখনো একাদশী ব্রত পালন করেন না, এই শয়ন একাদশী হচ্ছে শ্রেষ্ঠ দিন। আপনি এই দিন থেকে শুরু করুন একাদশী ব্রত পালন করা। আপনার যদি আত্মীয় পরিজনরা না করে, হয়তো আপনি করেন, তারা করেন না, দয়া করে তাদেরকে বোঝান, এইভাবে নরকের দিকে যেতে নেই, নিজের ভয়ঙ্কর সর্বনাশ এইভাবে করতে নেই। মাসে 2 দিন একটু ফুড গ্রেনস গুলো যদি নাই খেলেন, আপনার পারমার্থিক কল্যাণ তো হবেই, আপনার শারীরিক কল্যাণও হবে। কারণ এখন তো আমরা দেখতে পাই বেশিরভাগ মানুষই তাদের ওজন বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এবং তার ফলে অল্প বয়স থেকেই সুগার, প্রেসার, কত রকমের রোগ আসছে। যদি আমরা মাসে 2খানা দিন উপবাস করি, বা অর্ধেক দিন উপবাস করে আর একটু দানাশস্য বাদ দিয়ে কোনো অনুকল্প খাই, তাহলে আমাদের ওয়েটটাও কন্ট্রোলে থাকবে, শরীর ঠিক থাকবে, শরীরের যন্ত্রগুলো, পাকস্থলী, এগুলি বিশ্রাম পাবে, এদের কার্যক্ষমতা বাড়বে। আর কৃষ্ণ ভক্তির বিষয় তো আছে, পারমার্থিক কল্যাণ তো আছে। অতএব ব্রহ্মা নারদ মুনিকে বুঝিয়ে বললেন, প্রতিটা মানুষের একাদশী করা কর্তব্য। নারদ মুনিকে তিনি কেন বললেন? নারদ মুনি তো একাদশী করেন। আসলে নারদ মুনি হচ্ছেন উপলোক, লক্ষ্য হচ্ছে আমরা। যে সমস্ত মানুষ এখনো একাদশী করেন না, তারাই হচ্ছে লোক। দুঃখের বিষয়, অনেক পারমার্থিক সংগঠন, এমনকি তাদের সন্ন্যাসীরা পর্যন্ত একাদশীর দিনে মাছ মাংস খাচ্ছে, দানা শস্য খাচ্ছে, সব খাচ্ছে। মানে এর থেকে পরিতাপের, অনুতাপের, লজ্জার বিষয় হতে পারে না। এবং আমরা একাদশী ব্রত করি বলে তারা আবার আমাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করছে। কলিকালে সবই উল্টো, নিজেরা তো করছে না, উল্টে আমাদেরকে টোন্ট করছে, শুনতে পাই ইউটিউবে। এখন কি করা যাবে? নরকে যাওয়ার যদি কারোর বাসনা প্রবল হয়, তাকে আটকানো মুশকিল। আর বৈকুণ্ঠে যাওয়ারও যদি কারোর বাসনা প্রবল হয়, তাকেও আটকানো মুশকিল। তো যার যে গন্তব্য পছন্দ, তিনি সেই গন্তব্যে যাওয়ার রাস্তা তৈরি করবেন। আমাদের পছন্দ বৈকুণ্ঠে যাওয়া, নিশ্চয়ই আপনারও সেটা পছন্দ। অতএব আপনি দয়া করে আপনার গন্তব্যের রাস্তা তৈরি করুন। শুধু আপনি একা নন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, তাদেরকে ভালো করে বোঝান। তারা যদি এমনকি পারমার্থিক মঙ্গল নাও বোঝে, তার শরীরটার ভালোর জন্য, তার পাকস্থলীর ভালোর জন্য তাকে একাদশী ব্রতটি করতে বলুন। ব্রহ্মা এইভাবে নারদ মুনিকে বা নারদ মুনিকে উপলক্ষ করে আমাদেরকে অনেক কিছু বোঝালেন। তারপরে ব্রহ্মার মনে হলো, কলিকালের মানুষ এগুলো শুনে কতটা মানবে, কতটা মানবে না কে জানে। তো কলিকালের মানুষ গল্প শুনতে ভালোবাসে, আর গল্পের জায়গায় যদি সত্য কাহিনী হয়, তাহলে তারা সেটা আরো ভালোবাসে। তাই তিনি একটি সত্যি ঘটনার কথা উল্লেখ করলেন।
প্রাচীনকালে দুইটি বংশ ছিল খুব প্রধান বংশ, একটি চন্দ্র বংশ আর একটি সূর্য বংশ। এই সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন এক মহান রাজা, রাজর্ষি, রাজাও বটে ঋষিও বটে। তার নাম মান্ধাতা। নামটা চেনা চেনা লাগছে? হ্যাঁ, লাগছে। আমরা প্রায়ই বলি না, সেটা কি আজকের কথা? কোন মান্ধাতার আমলের কথা? এই যে মান্ধাতার আমলের কথা আমরা মুখে বলি, চিন্তা করে দেখি না এই মান্ধাতাটা কে, কোত্থেকে এলো? এই মান্ধাতা হচ্ছেন আমাদের পৌরাণিক রাজর্ষি, সত্য কাহিনী। তিনি ছিলেন এক বিখ্যাত রাজা, সূর্য বংশের রাজা। অতএব ভক্তগণ, ভালো করে চিন্তা করে দেখুন, যেসব মূর্খরা বলেন এসব পুরাণ মহাভারত এগুলো মাইথোলজি, গল্প কথা, এই কাহিনীগুলো সেই মূর্খদের গালে একটা থাপ্পড় মারা। এই মান্ধাতার কথা লক্ষ লক্ষ বছর ধরে মানুষ বলে আসছে, তাই এটা আজকে প্রবাদে পরিণত হয়েছে। সেই মান্ধাতা ছিলেন একজন রাজর্ষি, পুরাণে তার উল্লেখ আছে। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ রাজা, প্রজাবৎসল রাজা, পরম বিষ্ণু ভক্ত রাজা। তার রাজ্যে আইন শৃঙ্খলা এত সুন্দরভাবে বজায় থাকত যে প্রজারা মহা সুখে কালাতিপাত করতেন, এবং রাজা প্রত্যেকের ধর্মাচরণের বিষয়ে লক্ষ্য রাখতেন যাতে প্রজারা ঠিকঠাক ভাবে ধর্ম পালন করে। মান্ধাতা সেই দিকে কড়া নজর রাখতেন। যেহেতু রাজা প্রজা সবাই ঠিকঠাক ধর্ম আচরণ করতেন, পৃথিবী দেবী সন্তুষ্ট ছিলেন, প্রকৃতি দেবী সন্তুষ্ট ছিলেন। ফলাফল, সেই রাজ্যে দুর্ভিক্ষ ছিল না, অনাহার ছিল না, খরা ছিল না, অতিবৃষ্টি ছিল না, মহামারী ছিল না। দেখুন ধর্ম আচরণের কি সুন্দর ফল। আর আজকের দিনে আমরা কি দেখতে পাই? চারিদিকে ভূমিকম্প, কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, কোথাও করোনা, কোথাও মরণা। কেন? কারণ রাজা প্রজা সবাই মিলে পাপ করছে, একদম মিলে জুলে পাপ করছে। বরং পাপের কম্পিটিশন, কে কত পাপ করতে পারে। তার ফলাফল হচ্ছে যথা রাজা তথা প্রজা। শাস্ত্রের বাক্য, রাজা যেমন হবে তার ফলোয়ার প্রজারাও তেমন হবে। তো আজকের দুনিয়ার দিকে দেখুন, বুঝতে পারবেন রাজার দোষে প্রজা নষ্ট, এরকম অনেক কথা রয়েছে। আর যদি প্রজারা পাপ করে, একটা ভয়ঙ্কর শাস্ত্র নির্দেশ, রাজার দোষে প্রজা নষ্ট হলো, তো রাজার অধর্মকে ফলো করে প্রজারাও অধর্ম করা শুরু করলো। এখন সেই প্রজার অধর্মের 6 ভাগের 1 ভাগ যাবে রাজার অ্যাকাউন্টে। অতএব বুঝতে পারছেন, এখনকার দিনে যারা রাজা হয়েছে, যারা ভোট পেয়ে রাজা হয়েছে, ভোটারদের পাপের 6 ভাগের 1 ভাগ সেই রাজাকে বা রানীকে নিতে হবে। তারা যেন প্রস্তুত থাকেন, শাস্ত্র বাক্য মিথ্যা হওয়ার নয়। তো যাই হোক, মান্ধাতার আমলে এইসব পাপের প্রশ্ন ছিল না, পাপের ফলও তাদেরকে ভোগ করতে হতো না। সবাই মিলে একটা সমৃদ্ধ রাজ্যে থেকে সুন্দরভাবে সুখে জীবনযাপন করত, ভগবানের সেবা করত। অকস্মাৎ হঠাৎ এক এমন কাণ্ড ঘটল, পর পর 3টে বছর বৃষ্টির দেখা নেই। মাঠ ফেটে গেছে বৃষ্টির অভাবে, চাষবাস নেই, বাড়িতে চাল নেই, গম নেই, খাবে কি মানুষ? চারিদিকে হাহাকার, অনাহার। এমন দৃশ্য এ রাজ্যে কেউ কখনো দেখেনি। প্রজারা এসে ধরল রাজাকে,
বলল, রাজা মশাই, নারায়ণ জলে শয়ন করেন, তিনি আমাদেরকে প্রতিপালন করেন, তার আজ্ঞায় সূর্যদেব জলকে শোষণ করে মেঘ তৈরি করে, সেই মেঘ থেকে বৃষ্টির ধারা নামে, সেই বৃষ্টির ধারায় চাষ হয়, ফসল হয়, অন্ন উৎপাদন হয়, সেই অন্ন খেয়ে প্রজারা জীবন ধারণ করেন। এখন বৃষ্টি নেই, অন্ন নেই, প্রজারা না খেতে পেয়ে মৃত্যুর মুখোমুখি। তাই হে রাজন, দয়া করে আপনি এর প্রতিবিধান করুন। এমনকি যজ্ঞ করা বন্ধ হয়ে গেছে। যজ্ঞে যে নিবেদন করা হয় স্বাহা স্বাহা বলে, চারিদিকে এত অন্নাভাব, কে যজ্ঞ করবে, কে নিবেদন করবে? তো এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। রাজা তো আগে থাকতেই জানতেন, তিনি খুব চিন্তিতও ছিলেন। এখন প্রজারা এসে আরো এমন কিছু জানালো, রাজার চিন্তা শতগুণ বেড়ে গেল। রাজা মান্ধাতা বললেন, প্রজাগণ, আপনারা একদম ঠিক কথা বলেছেন। অন্ন থেকেই প্রজার সৃষ্টি, প্রজার পালন, এবং প্রজারাই রাজাকে মানে, রাজাকে সিংহাসনে বসায়। আবার রাজার পাপেও প্রজা নষ্ট হয়। তাই আমি আগে আমার নিজের দিকে তাকাচ্ছি, যে আমি কি কোনো পাপ করেছি, আমি কি কোনো অপরাধ করেছি। আমি অনেকবার চিন্তা করে দেখেছি, আমার কোনো পাপ বা অপরাধ আমি বুঝতে পারছি না, কিন্তু আমি নিশ্চয়ই এর সুরাহা করব। যখন রাজার নিজের বুদ্ধিতে এর সমাধান হলো না, তখন তিনি ভাবলেন যে এক্সপার্টের শরণাপন্ন হতে হবে। এক্সপার্ট, যারা শাস্ত্রজ্ঞ, ত্রিকালদর্শী। তখনকার দিনে এই সমস্ত ঋষি মুনিরা তারা বনে বা তপবনে পর্ণ কুটির করে থাকতেন এবং তাদের তপস্যা করতেন। তো রাজা সৈন্য সামন্ত নিয়ে বনে গমন করলেন। বনে গিয়ে রাজা বিভিন্ন যারা প্রধান প্রধান ঋষি, তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদেরকে প্রণাম করেন। এইভাবে একদিন তিনি মহা তেজস্বী অঙ্গিরা ঋষির মুখোমুখি হলেন। যথারীতি রাজা ঋষিবরের চরণ বন্দনা করলেন, অনেক স্তব স্তুতি করলেন। রাজার এই দৈন্যতা দেখে, শ্রদ্ধা দেখে অঙ্গিরা মুনি, যার পরনায়, খুবই আপ্লুত হলেন, সন্তুষ্ট হলেন এবং বললেন, রাজা, আপনার মুখ শুভ্র দেখাচ্ছে কেন? রাজ্যে কোনো অশান্তি হয়েছে, গোলযোগ হয়েছে? আপনি আমাকে বলতে পারেন। রাজা মশাই তো এই সুযোগটাই খুঁজছিলেন। উনি তখন বললেন যে, হ্যাঁ ঋষিবর, 3 বছর আমার রাজ্যে খুবই দুরাবস্থা, আমি বুঝতে পারছি না কি এর কারণ, দয়া করে আমাদেরকে সাহায্য করুন। অঙ্গিরা ঋষি ধ্যানস্থ হয়ে সবটা বুঝতে পারলেন। তারপর ধ্যান ভঙ্গ হলে অঙ্গিরা ঋষি বললেন, হে রাজন, আপনি জানেন যে এই যুগে সকল লোকে বেদের বাক্য, বেদের নির্দেশ মেনে চলেন, কারণ এটি সত্য যুগ, মানুষ ধর্ম মেনে চলেন। আর শূদ্ররা তপস্যা করার অধিকার পায় না, কারণ শূদ্রের সেই কোয়ালিফিকেশন নেই। কিন্তু আপনার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে, শাস্ত্রের নির্দেশ অমান্য করছে, সেই কারণে এত রকমের আপনার রাজ্যে সমস্যা। তখন রাজা বললেন, এর সমাধান কি? অঙ্গিরা ঋষি বললেন, 2খানা সমাধান আছে। প্রথম সমাধান, যে শূদ্র এই অন্যায় করছে তাকে দণ্ড দিতে হবে, প্রাণ দণ্ড। রাজামশাই বললেন, হ্যাঁ শূদ্রটি অপরাধ করেছে ঠিকই, কিন্তু এর জন্য আমি তাকে প্রাণ দণ্ড কেমন করে দিই? দয়া করে আপনি আমাকে দ্বিতীয় পথটি বলুন।
পুঙ্গিয়া ঋষি বললেন, সামনেই আসছে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। তো রাজন, আপনি সমস্ত পরিবারবর্গ, প্রজাবর্গ সহ শয়ন একাদশী ব্রত পালন করুন। এই একাদশী সর্বসিদ্ধি দায়িনী, সর্বপাপ বিনাশিনী। এই একাদশীর ব্রত প্রভাবে ওই শূদ্রের পাপ ধ্বংস হবে এবং আপনাদের সিদ্ধি লাভ হবে, মনস্কামনা পূর্ণ হবে। মুনিবরের কথা শুনে রাজা খুব খুশি হলেন। তিনি ফিরে এলেন প্রাসাদে, মিটিং ডাকলেন সব প্রজা নিয়ে এবং বললেন যে আমরা সবাই মিলে শয়ন একাদশী ব্রত পালন করব। অনেকেই করতেন, বাকিরাও যোগ দিলেন। তো সবাই মিলে খুব নিষ্ঠার সঙ্গে শয়ন একাদশী ব্রত করলেন, সারা দিন রাত হরিনাম কীর্তন করলেন, রাত্রি জাগরণ করলেন। এবং অবাক ব্যাপার, কিছু পরই একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টির প্রভাবে খুব ভালো চাষ হলো, প্রচুর পরিমাণে ফসল, অন্ন তৈরি হলো এবং প্রজারা আগের মতোই সুখে দিনাতিপাত করতে লাগলো। এরপরে ব্রহ্মা বললেন যে, হে দেবর্ষি নারদ, যারা সুখী হতে চায়, যারা মুক্তি লাভ করতে চায়, তাদের অবশ্য কর্তব্য শয়ন একাদশী ব্রত পালন করা। তো ভক্তগণ, এই যে কাহিনী, নারদ এবং ব্রহ্মার কাহিনী, যুধিষ্ঠির মহারাজ এবং ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী, এটি ভবিষ্যোত্তর পুরাণে লেখা রয়েছে। তা আমরা একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। এরপরে আমরা আসছি পালনের কথায়। তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সামনেই আসছে আগস্ট মাস। যেমন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের মাস, তেমন ভগবানের প্রিয় ভক্ত শ্রীল প্রভুপাদের আবির্ভাবের মাস। শ্রীল প্রভুপাদের কৃপায় আজ গোটা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে। আমরা যেটুকুনি ভক্তি করছি শ্রীল প্রভুপাদের করুণায়। কিন্তু শ্রীল প্রভুপাদের জীবন, তার সংগ্রাম, তার প্রতিটা দিন কিভাবে কেটেছে, কিভাবে তিনি কত কষ্ট করে ইস্কনকে দান করিয়েছেন, আমরা তার খবর বেশিরভাগই রাখি না। শ্রীল প্রভুপাদের অথরাইজড একটি বায়োগ্রাফি আছে, জিবিসির আদেশে সন্ন্যাসী হিজ হোলিনেস সৎস্বরূপ দাস গোস্বামী 7খানা ভলিউমে ইংরাজিতে এটি লিখেছিলেন। এর কোনো বাংলা অনুবাদ নেই, তাই অনেকেই এটা পড়তে পারেন না। তো অগাস্ট মাস থেকে, একদম অগাস্ট মাসের প্রথম শনিবার থেকে আমরা শ্রীল প্রভুপাদ লীলামৃত ক্লাস শুরু করব হরিবাসর চ্যানেলে। প্রত্যেক শনিবার বিকাল 4:30 থেকে এই ক্লাস হবে। আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাই। যারা হরিবাসরে রয়েছেন তারা তো দেখতেই পারবেন, যারা এখনো হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি তাদের প্রত্যেককে অনুরোধ, নিচের এই নাম্বারে মিসড কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করে হরে কৃষ্ণ লিখুন, তাহলে আমরা আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত করে নেব। তাহলে আপনারা শ্রীমদ্ ভাগবতম ক্লাস চলছে শুনতে পারবেন, শ্রী চৈতন্য চরিতামৃত ক্লাস চলছে শুনতে পারবেন, হরিবাসরে হরিকথা শুনতে পারবেন এবং শ্রীল প্রভুপাদ লীলামৃত শুনতে পারবেন। শ্রীল প্রভুপাদ কি জয়। অবশ্যই সবাই জয়েন করুন হরিবাসরের গ্রুপে। বাকি সমস্ত আপনার বন্ধু বান্ধবদের খবর দিন, তারা যেন প্রভুপাদের কথা শোনে। ভগবানের কথা শুনতে গেলে আগে ভক্তকে বুঝতে হয়, ভক্তকে বুঝলে ভগবানকে বোঝাটা সহজ হয়ে যায়। তাই প্রত্যেকের কাছে আবেদন, আপনারা অবশ্যই প্রথম থেকে এই ক্লাসগুলি শুনুন, অবশ্যই আপনার কল্যাণ হবে। এখন আমরা পালনের চার্ট দিয়ে দিচ্ছি। সারা পৃথিবীর বিভিন্ন শহরের পালনের টাইম দেওয়া রয়েছে। আপনি দেখে নিন আপনার বাড়ির কাছাকাছি কোন স্থানের পালনের সময় কত। নিয়ারেস্ট প্লেসের যা টাইম আপনি পাবেন আপনি সেটা ফলো করবেন। ওই সময়সীমার মধ্যে আপনি 3 বার পালন মন্ত্র বলবেন। পালন মন্ত্র ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দ্বাদশীর দিন সকালে ওই সময়সীমার মধ্যে 3 বার পালন মন্ত্র বলে ভগবানের অনুমতি নিয়ে কিছু দানা শস্য প্রসাদ, যেটা একাদশীতে খাওয়া যায় না, সেই প্রসাদ মুখে নিয়ে পালন করবেন।
তাহলে আপনার একাদশী ব্রতটা কমপ্লিট হলো। এরপরে আপনি অন্যান্য সময় যে কোনো প্রসাদ গ্রহণ করতে পারেন। তো ভক্তগণ, এইভাবে আমরা পারণের চার্টগুলো দিলাম। যারা অলরেডি হরিবসরে আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদেরকে এই চার্ট টাইম লিখতে হবে না, আমরা দশমীর দিনকে গ্রুপে দিয়ে দেবো এই টাইমগুলো, আবার আপনারা তখনই সেখান থেকে নোট করতে পারবেন। তো আপনারা পুরো ভিডিও শুনলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কারা কারা বিশেষ করে শুধু প্রভুপাদের লীলামৃত শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট দেখলে আমরা উৎসাহিত হব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.